সাহাবায়ে কেরাম এই আমাদের মতো এরকম বসতেন। আল্লাহর নবী বসতেন, সাহাবারা সামনে বসতেন। এমনভাবে বসতেন, দুইটা কাজ ওনারা করতেন। মজলিসের মধ্যে বৈশা দুইটা কাজ করতেন। একটা কাজ করতেন, এমন স্থিরভাবে বসতেন, একটু লাড়াচাড়া কিচ্ছু করতেন না। পাখিরা আইসা মাথার মধ্যে বৈশা খাওয়া দাওয়া কইরা চলে যেত। পাখিরা টের পাইতো না যে লোকটা কি আসলে জীবিত না মরা। এইভাবে বসতেন সাহাবারা। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক জবান দিয়া কি কথা বলতেছেন, রসুলের দিকে সবাই তাকায় থাকতো। কথাটা বাইর হইলেই সিনার মধ্যে হেফাজত করে ফেলাইতেন। যে কারণে লক্ষ লক্ষ হাদিস আজকা আমাদের কাছে আসছে তাদের মেহনতের কারণে। ওনারা যদি এইভাবে মেহনত না করতেন তাহলে আমাদের সামনে হাদিস পৌঁছতো, কোরআন পৌঁছতো? কোরআন পৌঁছতো না। আমরা কই থেকে কোরআন শরীফ পড়তাম, কেমনে হাদিস পড়তাম, কেমনে মসলা জানতাম? সব বন্ধ হয়ে যেত। তিনাদের খাতিরে আল্লাহ আমাদেরকে মিলাই দিছেন দৌলত। এই যে দৌলত পাইলাম, নেয়ামত পাইলাম, এই জন্য আরেকবার আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসছি, সংক্ষেপে তিনটা কথা বলবো। এই তিনটা কথা আমি সহ আপনারা, যে বলবে সেও, যারা শুনবেন তারাও, সকলেই দিলের থেকে নিয়ত করি যে আমরা আমল করার চেষ্টা করব। ঠিক আছে না? এক নম্বর কথা, আমরা সবাই আজ থেকে সব গুনাহ ছেড়ে দেব। সব গুনাহ ছেড়ে দেব, কোনো পাপ করব না, পাপ করব না। এখন গুনাহ যে করব না, না করার কারণটা কি? গুনাহ করব না এটা না করার কারণ কি? এটা না করার কারণ হইল আমাকে আল্লাহর সাথে লাইন লাগাতে হবে, আমার আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর নিকটে যাইতে হবে। ঠিক না? আমরা সবাই আল্লাহর নিকটে যাব না? আল্লাহর নিকটে যাব, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর দোস্ত হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে। এই যেহেতু আল্লাহর বন্ধু হইতে হবে, এই জন্য আমাকে আপনাকে সবাইকে গুনাহ ছেড়ে দিতে হবে। কেন? এটার কারণ হইল, একজন মানুষ মুসলমান হইতে পারে গুনাহ সহ। যেমন মনে করেন আমাদের সমাজে 95% উপরে মানুষ জুমার নামাজ পড়ে না, 5% মানুষ হয়তো জুমার নামাজ পড়ে, 95% পড়ে না। যারা পড়ে না এরা কি মুসলমান না কাফের? মুসলমান না? মুসলমান। তাহলে বোঝা গেল গুনাহ করার পরেও মুসলমান বলা যায়, মুসলমান বলা যায়, মুমিন বলা যায় গুনাহ করার পরেও। কিন্তু আল্লাহর দোস্ত বলা যায় না, মুত্তাকি বলা যায় না, পরহেজগার বলা যায় না গুনাহ সহ। কোনো একটা মানুষকে মুত্তাকি বলতে হইলে
যে ভাই এই লোকটা মুত্তাকি, এই লোকটা পরহেজগার মানুষ, তাহলে তার জীবনটা এমন হইতে হবে যে তার জীবনে সে কোনো সময় পাপ করে না। পাপ যদি না করে তাহলে এই লোকটা হলো আল্লাহর বন্ধু। পাপিষ্ট লোকের সাথে আল্লাহ বন্ধুত্ব করেন না। চাই সে নবীর বাপ হোক। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের লগে আল্লাহর কোনো খাতির ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, সুবহানাল্লাহ। আমরা যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, এই বাইতুল্লাহ বানাইছেন হযরত ইব্রাহিম, তিনার ছেলে ইসমাইল, দুইজনে বানাইছে। এত বড় নবী, এই নবীর বাপ হইল আজর। আজরের লগে আল্লাহর লগে কোনো খাতির নাই, অথচ ইব্রাহিমের আব্বা। কেন খাতির নাই? কারণ তার বাবা শিরিকের গুনার মধ্যে লিপ্ত ছিল, শিরিকের গুনার মধ্যে লিপ্ত ছিল। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে, তার লগে আল্লাহর কোনো খাতির নাই। কেন? সে শিরিকের গুনার সাথে লিপ্ত ছিল। হযরত লূত আলাইহিস সালামের বিবির লগে আল্লাহর কোনো খাতির নাই। কেন? সে পাপিষ্ট ছিল। তো পাপিষ্ট ব্যক্তি যদি নবীর চাচাও হয়, আমাদের নবীর চাচা আবু তালেব, তার লগে আল্লাহর খাতির নাই। তো চাচাও যদি হয়, বাবাও যদি হয়, ছেলেও যদি হয়, বিবিও যদি হয়, অন্য কোনো আত্মীয়ও যদি হয়, তার লগে আল্লাহর খাতির নাই। অন্যদিকে দেখেন, হযরত বেলালের নাম আপনারা শুনছেন। বেলালে হাবশি বলা হইতো ওনারে, বোঝা গেল হাবশা দেশের মানুষ উনি। যেই সমস্ত এলাকায় কালো কালো লোকগুলি বাস করে, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, হজে গেছেন, উমরায় গেছেন, তারা দেখছেন আফ্রিকার মানুষ, উগান্ডার মানুষ, নাইজেরিয়ার মানুষ, আলজেরিয়ার মানুষ, আবেসিনিয়ার মানুষ, কালো 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 মানুষ। তো ওই কালো দেশের একটা লোক, তার নাম বেলাল। আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহর নবীকে জান্নাত ঘুরাইয়া দেখাইতেছেন জিবরাইল, তখন নবী দেখেন যে নবীর আগে আগে হাঁটে বেলাল। বেলাল আগে আগে হাঁটে, অথচ লোকটা কালো। লোকটা কি? কালো। কোনো নবীর আত্মীয় না, তার বড় কোনো আত্মীয় ছিল না এরকম। আল্লাহ তাআলা বেলাল রে এত বড় মান মর্যাদা দিছেন। কেন? বেলাল মুসলমান হওয়ার পরে কোনো গুনাহ করত না, গুনাহ করত না, পাপ করত না। পাপের থেকে তারা অনেক দূরে থাকতো, পাপ বর্জন করত, এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করত না। সব সময় আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি থাকতেন। যেই কারণে আল্লাহ পাক নিজের আপন বানিয়ে নিছেন, ঘোষণা দিছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। তো গুনাহমুক্ত জীবনটা আমাদের জন্য খুব দরকার। এই জন্য দরকার যে আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই। দুনিয়ার মধ্যে দেখেন ভাই, মেসালের জন্য বলতেছি, কোনো মানুষ যদি একজন আমাদের এই জায়গার মনে করেন এমপি সাহেব, তো মানুষ চিন্তা করে এমপি সাহেবের কাছে যদি থাকবার পারতাম
তার সাথে যদি থাকতে পারতাম, সে যদি আমারে প্রত্যেক দিন ডাক দিত একবার কইরা, আর আমি গিয়া তারে সালাম দিতাম, তে লোকেরা দেখতো এমপির খাতিরের মানুষ। এমপির খাতিরের হইলে আমার ভিতরে ফুইলা কলা গাছ হয়ে জায়গা, আমি এমপির খাতিরের মানুষ। আর যদি আমি আল্লাহর খাতিরের মানুষ হই, তাহলে কতটুক ফুলা দরকার? আল্লাহর খাতিরের মানুষ যদি হই, তাহলে কতটুকু হওয়া দরকার? আল্লাহর খাতিরের একজন মানুষের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা নাম শুনছেন হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি। ইনি অরিজিনালি বলখের বাদশা ছিলেন, বড় কোনো আলেম ছিলেন না, বলখের বাদশা ছিলেন। ওই বলখের বাদশাহী বাদ দিয়া শাহী পোশাক শরীর থেকে খুলে ছালার চট পরিধান করে আল্লাহকে নিকটে পাইবার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর দুস্তি পাইবার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলের জিন্দেগি গ্রহণ করছেন। যেই দিন জঙ্গলে আসছেন, সেই দিন থেকে আল্লাহ আসমানি পোলাও খাওয়ানি শুরু করছেন। আসমানি পোলাও, আপনাকে চকবাজারের কাচ্চি না, আসমানি কাচ্চি খাওয়াইতেন, আসমানি কাচ্চি। যেই দিন জঙ্গলে আইছেন, ওই দিনই এই ছালা পিন্ডা লোকটারে আল্লাহ কাচ্চি খাওয়ানি শুরু করছেন। কাচ্চির গ্রান গেছে আরেক পাগলের নাকের মধ্যে। আরেক পাগল আগের থেকে আসছিল জঙ্গলের মধ্যে, ওইটাও আল্লাহর ওলি। তো ওই কয়, আল্লাহ আপনার ইনসাফ, আপনার মুআমালা বুঝে আসে না। এতদিন যাবত আমি জঙ্গলে আমারে রুটি আর ভাজি খাওয়ান, আসমান থেকে রুটি ভাজি খাইয়া থাকতাছি, আর এই পাগল কালকা জঙ্গলে আইছে, আজকাই বিরিয়ানি শুরু করে দিলেন, বিরিয়ানি শুরু করে দিলেন। এই পাগলে এই কথা কইছে। কনের পরে আল্লাহ কয়, তুই আমার জন্য কয় টাকা কুরবানি করছস? কয় টাকা দিছস আমারে? ওর একটা খুরপি আছিল, একটা চাঙ্গারি আছিল। খুরপিটা 10 আনা বেচছে, চাঙ্গারিটা 6 আনা বেচছে। মত কত হইল? 16 আনা। এই 16 আনা আল্লাহর রাস্তায় দান করছে। 1 টাকা, 1 টাকা দান করছে আল্লাহর রাস্তায়। দান করার কারণে আল্লাহ আসমানি রুটি, আসমানি ভাজির ব্যবস্থা করে দিছেন। আল্লাহ কয়, এটা কি তোরে আমি কম দিছি? মাত্র 1 টাকা খরচ করছস আমার লেগা, তোরা তো কম দেই নাই, বেশি দিয়ে দিছি। আর ওই পাগলে কি করছো জানোস নি? আলাম বাদশাহী থুয়ে আয় পড়ছে, বাদশাহী থুয়ে আয় পড়ছে। তো যার যেরকম কোরবানি হবে, তার পুরস্কারটা তো ওইরকমই হবে। জৈসি তুমহারি কুরবানি वैसी खुदा की मेहरबानी। যার কোরবানি যেরকম হবে, মেহরবানিও খোদার ওই রকম হবে। जैसी तुम्हारी कुर्बानी वैसी खुदा की मेहरबानी, फिर तो ये लज्जत रूहानी कुर्ब का शरबत खूबानी। তো এই লোকটা জঙ্গলের মধ্যে আয়া আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি মানে আল্লাহর দোস্ত, আল্লাহর মহব্বতের পাত্র হয়ে গেছে। সে এখন কোনো পাপ করে না, পাপের থেকে তওবা করে ফেলছে। জঙ্গলের মধ্যে আছে নিষ্পাপ অবস্থায়। একদিন এক জায়গায় বসে রয়েছেন, ইব্রাহিম ইবনে আদম ধ্যানের মধ্যে বসে রয়েছেন।
সামনে দূরে একটা বাঁশের সাঁকু, খালের উপর দিয়া গেছে সাঁকুটা। 2-3 বাঁশের না, এক বাঁশের সাঁকু, একটার উপর দিয়া হাইটা যাইতে হয়, একটার উপর দিয়া হাইটা যাইতে হয়। ওই একটা বাঁশের উপর দিয়া হাইটা যাইতেছিল একটা লোক। হঠাৎ করে মাঝখানে গিয়া একটা পাও পিছলায়া পানির মধ্যে পড়ে গেল। পানির দিকে যখন পড়ে গেল, ইব্রাহিম আদমের নজর পড়ল ওই লোকটার উপরে। নজর পড়ার সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ, লোকটা পানির পড়ে গেল। আল্লাহ তাআলা পানিতে পড়বার দেন নাই, শূন্যের মধ্যে এরকম ভাবে ঝুলাইয়া রাখছেন, শূন্যের মধ্যে ঝুলাইয়া রাখছেন লোকটারে। লোকটা পানি তো পড়ে নাই, সাঁকুতে উঠে নাই। আল্লাহর দোস্তদের কথা আল্লাহ এরকম ভাবে শুনেন। শর্ত কি? শর্ত হলো যে গুনাহ না করা চাই, আল্লাহর নাফরমানি না করা চাই। আল্লাহর নাফরমানি যদি না করে, তাহলে যা কইব আল্লাহর কাছে সব আল্লাহ শুনবো, সব আল্লাহ শুনবো। আমি কিন্তু আপনাদেরকে এইটা কই নাই যে গুনাহ করলে বোধহয় আল্লাহ শুনেই না। আল্লাহ তো শুনে। আল্লাহ কাফেরের ডাকও তো অনেক সময় শুনে, কাফেরের ডাকও শুনে, কিন্তু খাতিরটা নাই। একটা হইলো খাতিরের সাথে শোনা, আরেকটা হইলো গোসা থাকার সাথে শ্রবণ করা। দুইটা দুই জিনিস। তাহলে আমার 1 নম্বর কথা হলো গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহকে ছাড়তে হবে। পারবো? গুনাহ থেকে দূরে থাকতে হবে আজ থেকে, আর গুনাহ করব না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে বৈশা আল্লাহর লগে একটা স্বীকারোক্তি করি, আল্লাহরে হাত দুইটা দেখাইয়া দেই যে আল্লাহ, আমি আর গুনাহ করব না, মাশাআল্লাহ, আর গুনাহ করব না। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইলাম। এখন ভাইরা আমার, অনেক মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না। গুনাহ কি জিনিস? গুনাহ 2 প্রকার। এক প্রকারের গুনাহ হলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আরেক প্রকারের গুনাহ হইল সগীরা গুনাহ। সগীরা গুনাহ এমন গুনাহ যেই গুনাহ বন্দার থেকে হইয়া যায়, বন্দা নিজেও কইতে পারে না, বন্দা নিজে কইতে পারে না। সগীরা গুনাহ হয়ে যায়, কইতে পারে না। যেই সমস্ত গুনার কথা বন্দা নিজেও জানে না, নিজেও বলতে পারে না, এই সমস্ত গুনাহগুলি আল্লাহ ইবাদত বন্দেগীর দ্বারাই মাফ করে দেন। যেমন হাদিস শরীফে আসছে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কোনো মানুষ যদি কোনো গুনাহ করে, জোহরের নামাজ জামাতের সাথে পড়লে ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহগুলি হইল, আসরের নামাজ জামাতে পড়লে সেই গুনাহগুলি মাফ হয়ে যায়। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলি হলো, ওই গুনাহগুলি মাগরিবের নামাজ দিয়া মাফ হয়ে যায়। মাগরিব থেকে এশা পর্যন্ত যে গুনাহগুলি হইল, ওই এশার নামাজ জামাতে পড়লে এর মধ্যের গুনাহগুলি মাফ হয়ে যায়। আবার এশা থেকে নিয়ে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ সহ ফজরের নামাজ পড়লে পরে রাত্রেবেলায় যদি কোনো গুনাহ আমার অজান্তে হয়ে থাকে, ওই গুনাহগুলি আল্লাহ ফজরের নামাজ দ্বারাই মাফ করে দেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নামাজ পড়লে সপ্তাহের যত ছোট গুনাহগুলি আছে আরেক জুমার দ্বারাই মাফ করে দেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ হইছে ছোট গুনাহ, আরেক রমজানের রোজার বরকতে আল্লাহ সে গুনাহগুলি মাফ করে দেন। বান্দা প্রতি ওয়াক্তে নামাজ পড়ার সময়
ওযু করে, বলে যে অঙ্গ দিয়া যে গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে, হাত ওযুর মধ্যে ধুইলে ফোঁটা ফোঁটা পানি পড়ে, প্রত্যেকটা ফোঁটার সাথে একটা করে গুনাহ ঝরা যায়। এরকম ভাবে আখিরি ফোঁটা, শেষ ফোঁটাটা যখন হাতের থেকে আলাদা হয়ে যায়, হাতের সব গুনাহ নিয়া শেষ গুনাহটা নিয়া ঝরা যায়। এইভাবে আল্লাহ ছোট গুনাহগুলি মাফ করে দেন। একটা ঘটনা কই, সাহাবায়ে কেরামের যুগে একটা ঘটনা হয়েছে। এক দোকানে একটা মহিলা আসছে, মহিলা কাস্টমার আইছে কোন সওদা কিনতে। ওই মহিলা আইসা দোকানদার সাহাবীকে বলল, ভাই আমার এই সওদাটা দরকার, আমাকে এই সওদাটা দেন। বলে যে একটু অপেক্ষা করো, তোমার সওদাটা ভিতরে আছে, ভিতরে যাইয়া দিতে হবে, ভিতরে যাইয়া দিতে হবে। তো অন্য অন্য কাস্টমারকে বিদায় করে মেয়ে লোকটাকে নিয়ে ভিতরে গেল। ভিতরে যায় সে সদাই দেবার আগে ওই মহিলার শরীরের মধ্যে টাচ করছে। অজান্তে শয়তানের প্ররোচনায় কাম করছে। এজন্য আল্লাহর নবী উম্মতকে সতর্ক করছেন, এক ঘরের মধ্যে কোন নারী আর পুরুষ একত্রিত হইবা না, বিবি ছাড়া, মা ছাড়া, বোন, আপন বোন ছাড়া। এরা থাকলে কোনো অসুবিধা নাই। অন্য কোনো নারীর সাথে কোনো সময় একাএকি হবে না এক ঘরের মধ্যে, কারণ তোমরা দুইজন একাএকি হও, 3 নম্বরে শয়তান যে কোনো সময় তোমাদেরকে গোমরা করে ফেলতে পারে, গুনাহ করায় ফেলবে তোমারে দিয়া। কাজেই একসাথে হইবা না। ওই সাহাবী টাচ করছে শরীরের মধ্যে, টাচ করার পরে লগে লগেই হুশ হয়ে গেছে। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমি কেন মহিলার গায়ে হাত দিলাম? আমি কেন তাকে টাচ করলাম? দোকানদারি উদাম ফালায়া, যেই দোকান যেইভাবে আছে ওইভাবে ফালায়া এক দৌড় দিছেন, এক দৌড়ে সোজা মসজিদে নববীতে যাইয়া রাসূলের সাথে সাক্ষাৎ করছেন। সাক্ষাৎ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাম করছি, আমার উপরে আল্লাহর হুকুম জারি করেন, আল্লাহর যে নির্দেশ ওইটা আপনি জারি করেন। আল্লাহর নবী কিছু বলেন না। জোহরের নামাজ জামাতের সাথে পড়ছেন। জামাতের সাথে পড়ার পরে ওই সাহাবীকে ডাক দিলেন, কোথায় সাহাবী? সাহাবী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, বলেন আমার কি শাস্তি? রাসূল বলেন, যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। তো ছোট ছোট গুনাহগুলি ইবাদত বন্দেগীর দ্বারায় আল্লাহ মাফ করে দেন, নেক আমলের দ্বারায় মাফ করে দেন। কিন্তু বড় গুনাহ যেগুলারে আমরা কবিরা গুনাহ কই, এই কবিরা গুনাহগুলা কিন্তু ইবাদতের দ্বারায়, ভালো কাজের দ্বারায় মাফ হয় না। ওই কবিরা গুনাহ মাফ হইতে গেলে তওবা লাগে। কি লাগে? তওবা লাগে। তওবা করণ লাগে। আর সেই কবিরা গুনার সাথে যদি বন্দার হক মিশ্রিত থাকে, তাহলে বন্দার কাছে যাইয়া ক্ষমা চাওয়া লাগে। যদি ওই কবিরা গুনার সাথে আল্লাহর হক মিশ্রিত থাকে, আল্লাহর কাছে মাপ চাইতে হয়, তারপরে কবিরা গুনাহ মাপ হয়। কবিরা গুনাহ কি? বাপ মাকে কষ্ট দেওয়া, এটা একটা কবিরা গুনাহ। সন্তানাদি বাবারে কষ্ট দেয়, সন্তানে বা মারে কষ্ট দেয়, বাপেরে কষ্ট দেয়। বাপেরে অন্ত কষ্ট দেয় না, জব করে ফেলায়। বাপেরে কি করে? জব করে ফেলায়। কিছুদিন আগে এক মেয়ে তার বাবারে কি করছে? জব করে ফেলিস।
বাবারে জব করে, মারে জব করে, মারে মাইরা ফেলে। হায় আল্লাহ, কত বড় দুঃসাহসিকতা! বাবার উপরে হাত তুলে, মায়ের উপরে হাত তুলে, অথচ এটা কবিরা গুনাহ। আল্লাহ বলেন, কেউ যদি নিজের বাবা মাকে সাতায় কষ্ট দেয়, এই গুনার শাস্তি আমি দুনিয়ার থেকে দিয়া তারপরে ওরে আমার কাছে আনবো। দুনিয়ার মধ্যে ওই শাস্তি দেবেন। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ডাক দিয়ে এখন, আল্লাহ, আমার লগে জান্নাতে থাকবে কে? আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বলেন, তোমার সাথে জান্নাতে থাকবে অমুক বাজারে এক কসাই। এই কসাই গোস্ত বিক্রি করে, ওই কসাই তোমার লগে থাকবে জান্নাতে। মুসা আলাইহিস সালাম শুইনা একটু আশ্চর্য বোধ করলেন, একজন কসাই আমার লগে থাকবে, সে কি আমল করে আমি আগে দেখব। বাজারে গেছে, বাজারে যায় দেখে গোস্ত বিক্রি শেষ, হাতিয়ারগুলিকে একত্রিত করতেছে। নিয়া হযরত মুসা গিয়া জিজ্ঞাসা করলেন, কোথায় যাবা? কয়, বাড়িতে যাব। বাড়িতে যাইবা, আমাকে নিয়ে যাও। বলে, চলেন হুজুর, আমার লগে চলেন। বাড়িতে গেছে, কসাইয়ের বাড়িতে যাইয়া দেখে কসাইয়ের মা বিছানার সাথে মিলা শুয়ে আছে, শরীরে হাড্ডি ছাড়া কোনো গোস্ত নাই। মা এই অবস্থায় আছে। ওই কসাই যাইয়া পাক করলো, রান্না বান্না করলো। রান্না বান্না শেষ করে মায়ের হাত মুখগুলি ধোয়াইলো। ধোয়া মাকে এরকম ভাবে ধইরা উঠাইলো। উঠাইয়া নিজের বুকের সাথে হেলান দিয়া বসাইলো। ডান হাত দিয়া নোয়ালা গুলি বানায়া মুখের মধ্যে দিল, মায়েরে খাওয়াইলো। খাওয়ানির পরে আবার হাত মুখ ধুইয়া শোয়াইয়া দিল। মা জানি বিড়বিড় বিড়বিড় করে কি কইল। হযরত মুসা বলেন, আমি তো এতক্ষণ তোমার আমলগুলি দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমার মা যে তোমারে কি বলল খাওয়ার পরে, এটা তো বুঝলাম না। এটা কি? কসাই বলে যে, মা তো মাই, মা তো মাই হয়, মা তো মাই হয়। কি কইল তোমার মা, ওইটা শোনাও আমারে। বলে যে, হুজুর, অনেক আগের থেকে আমি আমার মার এরকম খিদমত করতাম। এই খিদমতের কারণে আমার মা কইতো, আল্লাহ যেন বাবা তোরে মুসার লগে জান্নাত দেয়, তোরে যেন বাবা মুসার লগে জান্নাত দেয় আল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝা গেছেন আসল ব্যাপার এইখানেই। মায়ের খিদমতের দ্বারায় মুসার সাথে জান্নাত মিলল। যাই হোক, আমার এদিকে যাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো গুনাহ। বাপ মারে কষ্ট দেওয়া একটা কবিরা গুনাহ। খবরদার, আপনারা না করছেন, আমার লগে হাত দেখায় আল্লাহরে দেখায় দিছেন। গুনাহ করবেন না, বাপ মার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না, ধমকি পর্যন্ত দিবেন না, ধমক দিবেন না বাপ মারে। শব্দ বলতে পারবেন না। ওয়ালা তাকুল্লাহুমা উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এ আমার বান্দারা, তোর বাবা মার সামনে। এই লোকটা ঘুমায় কে? ঘুমান কে আপনি? 11টা বেজে গেছে। মজমার মধ্যে বৈশাখ কোনো সময় ঘুমাইবেন না, এটা হলো মাহরুমির আলামত। ঘুমাইবেন আরো? আমার দিকে তাকিয়ে থাকে। আমার তো আর কোনদিন দেখেন নাই, দেখছেন? আমার দিকে তাকিয়ে থাকেন, তাহলে ঘুমে ধরবো না ইনশাআল্লাহ। আল্লাহরে দেখাই দিছি আমরা গুনাহ করব না, সুতরাং আরো বড় বড় গুনাহ আছে। বড় বড় গুনাহ, বাপ মারে কষ্ট দিব না, আরেকজনের সম্পদ গ্রাস করব না। আমাদের মধ্যে এই রোগটা খুব বেশি ইদানিং।
অন্যের সম্পদ গ্রাস করা, অন্যজনের বাড়ির আধা হাত এক হাত নিয়ে নেওয়া, নিয়ে নিজের বাড়ি তোলা, বন্ধে জমিন আছে জমিন দখল করে নেওয়া, আরেকজনের জমি দখল করে নেওয়া। যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে কোনো মুসলমান ভাইয়ের আধা হাত জমি জোর করে দখল করবে, যতটুক জমিন দখল করছে এই এতটুক জমিন 7টা জমির নিচ পর্যন্ত ফেরেশতারা খুঁজবে, এবং যে দখল করছে তারে বলবে খুদবার জন্য খুঁজবে, খুঁজে ওই 7 তবক জমিন উপরে উঠায়া ওই জমিনটাকে তার গলায় দিয়া মালা বানাইয়া দিবেন। কিয়ামতের ময়দানে লোকেরা জিজ্ঞাসা করবে এই লোককে এত বড় মালা গলার মধ্যে, কয়টা মানুষের সম্পদ জোর করে নিত, লোভী ছিল। আরেকজনের সম্পদ কোনো মার ইজ্জত নষ্ট না করা, ইজ্জত নষ্ট করা এটা কবিরা গুনাহ, কোনো বোনের ইজ্জত নষ্ট করা কবিরা গুনাহ। আল্লাহর নবীর কাছে একবার এক লোক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচারের পারমিশন দেন, ব্যভিচারের পারমিশন দেন আমাকে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চায় জিনা করবার। কত বড় সাহস দেখছেন! রসুলের কাছে গিয়ে কয় আমারে জিনাকরণের পারমিশন দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা। ওমর যে কত কঠিন ও তো বুঝে নাই। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, অর্ডার দেন, কাল্লাটা উড়াইয়া দেই, কল্লাটা উড়াইয়া দেই। এত বড় সাহস, জিনা করব? হুজুর বলেন, খামোশ হও, চুপ থাকো। ওই বেচারা জিনার পারমিশন চাইছে। আল্লাহর নবী ওই ছেলেটারে একটা ধমকও দিতে পারতেন, ইচ্ছা করলে একটা ধমকও দেন নাই, বলতে পারতেন তুমি বুঝি আসছো আমার কাছে হারামকে হালাল করার জন্য, এই বলে ধমক দিতে পারতেন। কিন্তু আল্লাহর নবী বলেন তুমি জিনা করবা? বলে যে হ্যাঁ হুজুর জিনা করব। কার লগে জিনা করবা? কার লগে জিনা করবা? আচ্ছা তুমি কও, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি রাজি? বলে যে না ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো রাজি না। কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি রাজি? বলে যে না ইয়া রাসূলুল্লাহ, কখনো আমি রাজি না। কেউ যদি তোমার বিবির সাথে জিনা করতে চায় তুমি রাজি? বলে যে কখনো না ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি না। এরকম ভাবে খালার কথা, ফুফুর কথা, সবার কথা জিজ্ঞেস করছেন, কোনোটার মধ্যেই সে রাজি না। এরপরে আল্লাহর নবী বলেন, এরকম ভাবে তুমি যার সাথে জিনা করবা সেই মহিলাটা হয়তো কারো মা, না হয় কারো বোন, না হয় কারো বিবি, না হয় কারো খালা, না হয় কারো ফুফু, না হয় কারো মেয়ে। তো কে পছন্দ করবে তার মেয়ের সাথে মার সাথে জিনা করবে? যেরকম তুমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো না, ঠিক ওইরকম ভাবে ওরাও তো চায় না যে তাদের মার সাথে জিনা হোক, এটা তো ওনারাও চায় না। খামোশ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আল্লাহ নবীর হিকমত দেখছেন? চুপ হয়ে গেছে। চুপ হওয়ার পরে আল্লাহর নবী তার সিনাটার মধ্যে হাত রাখছেন। নবীর হাত সিনার মধ্যে লাগছে, বুকটার মধ্যে ধইরা আসমানের দিকে তাকায়া বলেন, আল্লাহ আমি যতটুক সম্ভব আমি তারে বুঝাইলাম, ভিতরের অন্তরটা আপনি আল্লাহ তার পাক করে দেন। ওই সাহাবী বলে যে অদূর ভবিষ্যতে যতদিন আমি দুনিয়াতে বেঁচে রইছি, এতদিন জিনার চাইতে বেশি নিকৃষ্ট জিনিস আমার কাছে আর কিছুই ছিল না। সবচাইতে নিকৃষ্ট ছিল আমার কাছে জিনা। ভাইরা আমার, জিনা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ জানেননি? কেউ যদি সুদের 1টা টাকা খায়, সে যেন নিজের আপন মায়ের সাথে 40 বার জিনা করলো।
40 বার জিনা করলো। সুদের এই অবস্থা, কেমনে আমি সুদ খাবো? ঘুষের এই অবস্থা, ঘুষ কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, ওয়াদা খেলাফি করা কবিরা গুনাহ। আমরা সবাই কিন্তু আল্লাহর লগে ওয়াদা করে আসছি কিনা মনে আসেনি? আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আলমে আরওয়াতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, আমরা সবাই বলছি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এই কথা বলে আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, সুতরাং এই ওয়াদা খেলাফ করলেও আমরা গুনাহগার হব। 1 নম্বর কথা আমার, গুনাহ করব না। কয়টা কথা কমু কইছিলাম? 3টা। 1 নম্বরটা ছোট্ট করে দিলাম, আমার মনে হয় আপনাদের অনেক বুঝে আসছে। কেন গুনাহ ছাড়তে হবে মেন কথাটা মনে রাখেন। এই জন্য যে আমার আল্লাহর দুস্তি দরকার, আল্লাহর মহব্বত আমার দরকার। আর আল্লাহর মহব্বত গুনাহ সহ পাওয়া যায় না। গুনাহ ছাড়লে আল্লাহ মহব্বত করেন, আর আমার মহব্বত দরকার, কাজেই আমার গুনাহ ছাড়তেই হবে। মেন কথাটা মনে রাখলেই হবে। 2 নম্বর কথাটা হলো, গুনাহ তো করবই না, গুনার আসবাবের কাছেও যাব না। যেই জিনিসটার কাছে গেলে গুনাহ হয় ওই জিনিসটার কাছেও যাব না। 2 নম্বর, যেই জিনিসের কাছে গেলে গুনাহ হয় ওই জিনিসটার কাছেও যাব না। আপনারা জানেন আমাদের আব্বাজানকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাজান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি। আল্লাহ আদম আলাইহিস সালামরে বানাইছেন, বানায়া এরপরে মায়েরে বানাইছেন, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। বানায়া 2 জনরে আল্লাহ জান্নাতে থাকার জন্য জায়গা দিছেন। তোমরা দোনোজন জান্নাতে থাকো, যেইখানে মন চায় সেখানে যাও, যেইখানে মন চায় সেখানে যাও। জান্নাতের কোনো জায়গায় যাইতে ভিসা লাগবে না, বিনা ভিসায় যাইতে পারবা। কোনো কাগজপত্র লাগবে না, আইডি কার্ডও লাগবে না, পুলিশি সার্টিফিকেট লাগবে না, কারেন্ট বিল দেখাইতে হইব না। জান্নাতের যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন। কিন্তু আল্লাহ আদম এবং আদম আলাইহিস সালামের বিবিরে ডাক দিয়া বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই যে গাছটা দেখতাছেন এই গাছটার কাছেও যায়েন না, এই গাছটার কাছেও যায়েন না। আল্লাহ কইতে পারতেন ওয়ালা তাকুলা মিন হাযিহিস শাজারা, এই গাছের ফল আপনারা 2 জনে খায়েন না, এই কথা আল্লাহ বলতে পারতেন। কিন্তু এইটা না বইলা আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যায়েন না, গাছেও যায়েন না। ফাতাকুনা মিনাজ জালিমিন, কাছে যাওয়ার কারণে যদি ফল খাওয়ার লোভ হয়, লোভ হইলে ফল খায়া ফেলান যদি, তাহলে দোনোজন জালেমের খাতায় নাম উঠাইলেন, বের করে দিব জান্নাত থেকে, বের করে দিব। আল্লাহ সতর্ক করে দিলেন আব্বারে আম্মারে, যাই হোক আপনারা জানেন আমি যেটা বলতেছিলাম, গুনাহ তো করবই না, গুনাহ হয় যেখানে গেলে ওইখানেও যাব না। আল্লাহ না করছেন ওইখানে গেলে গুনাহ হইতে পারে, যাইও না ওইটার কাছে, না করছেন না, গুনার মুকদ্দমার কাছে যাইও না, গুনাহ হয়ে যাবে ওখানে গেলে। কাজেই মেলার মধ্যে গেলে গুনাহ হয়ে যাবে, মেলার মধ্যে গেলে গুনাহ হয়ে যাবে, সিনেমা হলের ভিতরে উঠলে গুনাহ হয়ে যাবে, রাস্তায় মহিলাদের দিকে তাকাইলে গুনাহ হয়ে যাবে, বেগানা নারীদের দিকে তাকাইলে গুনাহ হয়ে যাবে। ওখানে যাইও না, না যাইলেই তুমি নিরাপদ থাকবা। শয়তানে ফের চক্কর দিয়া ওয়াসওয়াসা লাগায়া আব্বাকে আম্মা জানকে 2 জনকে ওইটার নিকটে নিছে, নিয়া ফল খাওয়াইয়া দিছে। আল্লাহ তাদেরকে বের করে দিয়েছেন।
কোরআন শরীফের আরেক জায়গায় আছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায়ও না। আল্লাহ ইচ্ছা করলে কইতে পারতেন ওয়ালা তাফআলুজ জিনা, জিনা কইরো না, জিনা কইরো না, এটা কইতে পারতেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সব জায়গায় নিজে কইছেন নামাজ পড়ো, নিজে কইছেন রোজা রাখো, নিজে বলছেন হজ করো, উমরা করো, যাকাত দাও, সব আল্লাহ নিজে কইছেন। এখানে বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায়ও না, জিনার কাছেও যায়ও না। জিনার কাছে গেলে তোমাকে কথা কইতে মন চাইব। জিনা করবেন কার লগে? নিশ্চয়ই কোনো মেয়ের সাথে। তো ওই মেয়ের কাছে যদি যান, পয়লা নম্বরে তাকে দেখতে হবে, চোখ দিয়ে দেখবেন। এই যে চোখ দিয়ে দেখবেন, কুদৃষ্টি দিবেন, কুদৃষ্টি। এই কুদৃষ্টি দিলে একবার এই দিলের মধ্যে যে ইমানি নূর থাকে, ইমানি নূর আল্লাহ বের করে দেন, বের করে দেন। কুদৃষ্টি দেওয়া যাবে না, কুদৃষ্টি দেওয়া যাবে না, তার দিকে তাকানো যাবে না, তারে স্পর্শ করা যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তারে নিয়ত কইরা হাইটা যাওয়া যাবে না, তার শরীরে ধরা যাবে না। এই জিনার আগে যতগুলি আইটেম আছে সবগুলি আইটেম হারাম। বেগানা নারীকে দেখা হারাম, বেগানা নারীকে ধরা হারাম, বেগানা নারীর সাথে কথা বলা হারাম, স্পর্শ করা হারাম, সবগুলি আইটেম হারাম। আল্লাহ আগে থেকেই করে দিয়েছেন। কেন? আইটেমগুলারে হারাম করছেন এই জন্য যাতে বান্দা আসল গুনাহ জিনার থেকে বাইচা থাকে, জিনার থেকে যাতে বাইচা থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে যাইতে না করছেন। এটা হলো আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা হইল গুনাহ করব না, গুনার কাছেও যাব না। এখন গুনাহ বড় শক্তিশালী, অনেক শক্তিশালী গুনাহ। গুনাহ কেমন শক্তিশালী জানেন? আপনার হাতটা কোনোদিন খায় না, পাওটা খায় না, মাথাটা খায় না, ব্রেন খায় না, চোখে খায় না, কিছুই খায় না। অসুস্থ হইলে ওষুধ লাগান, এতটুক করেন। খায় খালি একলা পেটে, পেটে খায়। যা খাইবেন কই যায়? হাতে আসে। খাওয়াটা কি হাতে আসে? পায়ে আসে? কোনো অঙ্গে যায় না। খাবারটা যায় একমাত্র পেটে, পাকস্থলীর ভিতরে। পাকস্থলীর ভিতরে গিয়া খাবারটা ওইখানে রিফাইন হয়, রিফাইন হইয়া ভিটামিন হয়, রিফাইন হইয়া রক্ত হয়, রিফাইন হইয়া বীর্য হয়, রিফাইন হইয়া কি হয়? ভিটামিন হয়, ভিটামিন হয়। যার যার জায়গায় সাপ্লাই করা হয়, খায় একলা পেটে। এখন সব অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, ব্রেন, নাক, চোখ সবাই স্ট্রাইক করছে। একলা পেটে খায়, ওই সব কাম করব। আমরা কোনো কাম করুম না, আমরা ধরুমও না, আমরা হাঁটুমও না, সুমু না, কিচ্ছু করুম না, আমরা কোনো কাম করুম না। পেটে যখন খায় একলা, ওই সব কাম করব একলা। এই স্ট্রাইকের মুখে পইরা পেটে কয় যা আজকের থেকে আমি আর খাবো না, তোরাই খা, আমি আজকের থেকে খাবো না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, পেটে আর খায় না। অহন দেখে হাত দিয়া কোনো জিনিস ধরলে পড়ে যায়, পাও যদি একখানে দিবার চায় আর একখানে পরে, সব শক্তি বিনাশ হয়ে যাইতেছে, পুরা শক্তি, পুরা শরীর দুর্বল হয়ে যাইতেছে। খায় এক জায়গায়, শক্তি সাপ্লাই হয় সারা শরীরের মধ্যে। গুনাহ ভাই এরকম শক্তিওয়ালা, এমন শক্তি রাখে, এমন শক্তি রাখে। এইটারে যদি দুর্বল না বানান যায়, দুর্বল না বানাইলে আমাদের গুনাহ থেকে বাঁচা বড় মুশকিল হবে। গুনাহকে দুর্বল বানাইতে হবে, কমজোর বানাইতে হবে।
আর গুনাহকে কি করতে হবে? পরাজিত করতে হবে, গুনাহকে পরাজিত করতে হবে। এই দুই কাম করতে গেলে কিছু তদবির আমাদের করা লাগবে। সেই তদবিরগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে শুনাইয়া দেই। 1 নম্বর তদবির হইল কাসরাতে জিকির, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। এমনে জিজ্ঞাসা করলে অনেক সময় অনেক মানুষ শরম বোধ করে। শরম বোধ করেন না। আমি দেখার জন্য, জানানোর জন্য শুধু আপনাদেরকে বলবো, বলেন তো দেখি আজকে সারাদিনে কালিমায়ে তৈয়বা 100 বার কয়জনে পড়ছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। 6 জনে 100 বার কালিমা তৈয়বা পড়ছে। তো জিকিরের মধ্যে তো আমরা নাই। তো গুনাহ দুর্বল হইব কেমনে? জিকির বেশি করলে গুনাহ দুর্বল হয়, গুনাহ কমজোর হয়, গুনাহ পরাজিত হয়, পরাজিত হয়, পরাজিত হয়। তো কাসরাতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি নাই, আল্লাহ আল্লাহ 100 বার কয়জনে পড়ছি? আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবী প্রতিদিন 70 বার পড়তেন। আবার কোন কোন রাওয়ায়াতে আছে 100 বার পড়তেন। অথচ আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। গুনাহ না থাকার পরেও 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আমরা কয়জনে আজকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ছি? কাসরাতে জিকির চাহিয়ে ভাই, সব সময় কাসরাতে জিকির করা চাই। দুরূদ শরীফ কয়জনে পড়ছি? এই জন্য আমার পক্ষ থেকে আমি অনুরোধ করব আপনাদেরকে, সকালবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ 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 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার, আল্লাহর নবীর উপরে দুরূদ 100 বার। সবচাইতে সংক্ষেপ এবং সবচাইতে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলান নবীল উম্মি, সাল্লাল্লাহু আলান নবীল উম্মি, সাল্লাল্লাহু আলান নবীল উম্মি। এটা হলো সবচাইতে ছোট দুরূদ। এটা 100 বার। সকালবেলায় 400 বার, আবার বিকালবেলায় 400 বার। কোনো কারণবশত যদি সকালে পারা না যায় তাহলে দুপুরে করলেন, অসুবিধা নাই। তারপরেও জিকিরটা হোক, কারণ জিকির এমন একটা আমল যে আমলের জন্য কোনো শর্ত নাই। মসজিদ লাগে না, মসজিদের বাইরেও চলে, রাস্তায় হাঁটতে হাঁটতেও চলে, দোকানে ক্যাশে পয়সা থাকলেও চলে, মাল সামানা নামাইতে গেলেও চলে, উঠাইতে গেলেও চলে, বিনা উজুতে চলে, বেলা গোসলে চলে, সব জায়গায় চলে। এই জন্যই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদার বান্দারা, তোমরা বেশি বেশি আমাকে ডাকো, আমার জিকির করো, আমাকে জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। যারা বেশি বেশি জিকির করবে তাদের গুনাহ দুর্বল হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, গুনাহ ছাড়তে সহজ হয়ে যাবে। একটা তদবির। 2 নম্বর তদবির হইল বাইসা বাইসা হক্কানি ওলামায়ে কেরাম যেখানে আছেন, আল্লাহর ওলি যেখানে আছেন, আপনারা খুঁজা খুঁজা বাইর কইরা কোনো না কোনো আল্লাহর ওলির সাথে নিজেরে জুড়া নেন ওলির সাথে। তার পরামর্শে আমার নিজের আমিত্বের কথা বাদ দিয়া ওই আল্লাহর ওলি আমাকে যেভাবে চলতে বলেন ওইভাবে চলা। ওইভাবে যদি চলতে পারি তাহলে আমার গুনাহ দুর্বল হয়ে যাবে, গুনাহ পরাজিত হয়ে যাবে। 2 নম্বর তদবির, আল্লাহওয়ালার কাছে যাওয়া। আপনি যত বড়ই হন না কেন, আপনার চাইতে বড় আছে, আপনার চাইতেও বড় আছে। এক বড় মানুষ ভারতে, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ, বহুত বড় মানুষ। তিনি খুঁজতেছেন কার কাছে যাইবেন। তিনি নিজেই বড় মুহাদ্দিস, নিজেই বড় ফকি, নিজেই বড়
আল্লাহর ওলি, তারপরেও খুঁজতেছেন কোন আল্লাহর ওলির কাছে যাবেন। খুঁজতে 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 যাইয়া পাইছেন হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকটে গেছেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করেন কেন আসছেন? বলে যে হযরত আপনার কাছে আসছি, আমার তো অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এই ত্রুটি বিচ্যুতিগুলি ঠিকঠাক করণের জন্য আপনার কাছে আসছি। ঠিক আছে মিয়া, 3 দিন 3 রাত আমার কাছে থাকো। বলে যে হুজুর আমি থাকতে পারি, শর্ত হইলো তাহাজ্জুদও পড়তে পারবো না, জিকিরও করতে পারবা না, পারুম না। আল্লাহ ওয়ালা বলে ঠিক আছে, জিকির না করলা, তাহাজ্জুদ না পড়লা, 3টা দিন আমার কাছে থাকো। এখন থাকতে আরম্ভ করলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। শাগরিদরে বললেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির চকিটা আমার চকির লগে মিলাইয়া দাও, আমার চকির সাথে মিলাইয়া দাও, রশিদের চকিটা আমার লগে মিলাইয়া দাও। রাত 3টা যখন বাজে, 3টা বাজে উঠা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ওযু কইরা তাহাজ্জুদ পড়া যায় নামাজের মধ্যে বইসা বইসা কালিমা পড়তে আরম্ভ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরের আওয়াজ যখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কানের মধ্যে গেছে, কানের মধ্যে যাওয়ার পর হায় আল্লাহ, হুজুর উইঠা জিকির করতেছেন, আমি এখনো শুয়ে রইছি। উইঠা তাড়াতাড়ি ওযু করছেন, ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়া তিনিও যায় নামাজের মধ্যে বইসা আল্লাহর জিকির আরম্ভ করেছেন, আল্লাহর জিকির আরম্ভ করে দিয়েছেন। এইভাবে কথা ছিল ওনার লগে 3 দিন 3 রাত থাকবো। এইভাবে যাইতে 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 40 দিন 40 রাত পর্যন্ত ওই আল্লাহ ওয়ালার কাছে রইলেন। 40 দিনের পরে তিনাকে এজাজত দিয়া, খোলাফের মুজাজের এজাজত দিয়া ওনাকে বিদায় দিছেন, যাও এবার তুমি নিজে অন্য মানুষকে ইসলাহ করতে পারবা। তো আমি বলতেছিলাম যতই বড় আমি হই না কেন, আমার কোনো না কোনো আরেক বড়র সাথে যোগসূত্র থাকা চাই। যেমন সাহাবায়ে কেরাম হলো পৃথিবীর সবচাইতে সুন্দর এবং বড় মানুষ, সবচাইতে ভালো মানুষ। ওনাদের সব সাহাবীদের সম্পর্ক তার চাইতে বড় নবীর সাথে, তার চাইতে বড় নবীর সাথে। নবীর সাথে সম্পর্ক জুড়ে রাখার কারণে, তিনার সান্নিধ্যে থাকার কারণে আল্লাহ এত দামি বানাইছেন যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে যেই ঘোড়ার উপর সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে গেছেন, ওই ঘোড়ার নাকের ভিতরে যেই ধুলাটা ঢুকছে, ওই ধুলাগুলিও হাজার হাজার তাবিঈর চাইতে তারা এত বড় হইলেন কেমনে? বড়র সাথে থাইকা, রসুলের সাথে থাইকা, শুধু একদিক দেনা চতুর্মুখী বড় তারা। এজন্য আমি আপনি যতই বড় হই নিজেকে বড় না মনে করি, আরেক বড়র সাথে যোগসূত্র কায়েম করি। যোগসূত্র কায়েম করলে তার পরামর্শে যদি আমার জীবনটা চলে, তাহলে দেখবেন গুনাহ আস্তে আস্তে আপনি আপনারে ছাইরা পলাইতে থাকবে, গুনাহ আপনারে ছাইরা পলাইতে থাকবে। 3 নম্বর নুসখা, 3 নম্বর ডোজ। 3 নম্বর ডোজ হইল বেশি বেশি মওতকে স্মরণ করবেন, মওতকে স্মরণ করবেন। এক এলাকার মধ্যে এরকম মানুষ ছিল, একলা এক রিক্সার মধ্যে ধরে না, এক রিক্সায় ধরে না।
আমরা বড়কাটারা মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি, বড়কাটারা মাদ্রাসার আশেপাশেই, নাম কমুনা, নাম কইলে আপনারা চিনে ফেলবেন, আশেপাশে এরকম এক মহিলা ছিল, 2 রিক্সা লাগতো, 2 রিক্সা লাগতো তার, এক রিক্সায় বইতে পারতো না, এত মোটা ছিল। তখন ডাক্তারের কাছে যায় ওই মোটা ব্যক্তিটা, ডাক্তারের কাছে গিয়ে গো ডাক্তার সাহেব, আমি তো খালি মোটাই হই, আপনি ওষুধ দেন আমার শরীরটা যেন চিকুন হয়, স্বাস্থ্যটা আমার জন্য এখন আযাব হয়ে গেছে। ডাক্তারে কয় কোনো ওষুধ লাগবে না, 2 বেলা রুটি খাইবেন, 1 বেলা ভাত খাইবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খাইতেছে খাইতেছে আরো মোটা হইতেছে। এখন কয় ডাক্তার কয় 1 বেলা রুটি খাইবেন, 1 বেলা ভাত খাইবেন, আবার মোটা হয়। আবার আইসা বলে কয় 2 বেলা রুটি খাইবেন, ভাত খাইবেন না, চিকুন হয়ে যাবেন। কোনো কাম হয় না, খালি মোটাই হয়, মোটাই হয়। শেষ পর্যন্ত ডাক্তার বাদ দিয়া কবিরাজ আনছে, কবিরাজরাই না দেখাইছে। কবিরাজে দেখা কয় আমি ওনার চিকিৎসা করতে পারবো না, কারণ উনি আছে আর 3 দিন পরে মারা যাবে, 3 দিন পরে মারা যাবে, ওনারে ওষুধ দিলে কোনো লাভ নাই। 3 দিন যা খাইবার চায় খাওয়াইয়া দেন, মরেই যাবে 3 দিন পরে। এখন সে গনে 3 দিন আমি আছি, 1 2 3, 3 দিন গেছে গা, মরে না। 4 দিনের মাথায়ও মরে না, 4-5 দিনের মাথায়ও মরে না। এই 5 দিনে হুগাইয়া সিমসাম হয়ে গেছে, সিমসাম হয়ে গেছে। আমি তো মরেই যামু, খায়া আর কি করবো। 5 দিনের মাথায় কবিরাজরে ধরে আনছে, তুমি না কইলা 3 দিনের ভিতরে মারা যাবো, আজকে তো 5 দিন মরলাম না, কে এই মিথ্যা কথা তুমি কেন বললা? হুজুর এইটা ছাড়া আর কোনো ওষুধ আপনার ছিল না, কারণ মৌত এমন একটা জিনিস যার একবার মনে করায় দেওয়া যায়, যারে ডাক্তারে যদি একবার কইয়া যায় আপনার ক্যান্সার হয়েছে, আপনার কিডনি 2টা নষ্ট, 1 মাস থাকবেন, দেখবেন ও আপনিই বিছনা লইয়া ফেলাইছে। এই জন্য আল্লাহর নবী বলছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত, মউত যে সারা দুনিয়ার মজাকে ছিন্ন ভিন্ন করে দেয়, যেই মউতে, ওই মউতকে বেশি বেশি স্মরণ করো। দুনিয়ার লোভ কমবে, গুনার স্পিরিট তোমার কমবে। গুনার স্পিরিট কমাইতে যদি চাও, মউতের মোরাকাবা বেশি বেশি করো, বেশি বেশি করো। এই 3টা ডোজ আমি আপনাদেরকে দিলাম গুনাহ দুর্বল করার জন্য, গুনাহকে পরাজিত করার জন্য। এই 3টা কথা আমি বলবো বলে আপনাদেরকে বলছিলাম। আপাত দৃষ্টিতে ইখতিসারের সাথে একবারে ইজমালের সাথে আপনাদেরকে শোনাইলাম।